নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাকে ফ্রিজটা পরিষ্কার করে দিতে হলো। কেন সেটা বলছি। এই ফ্রিজেই ছিল এই যে আমুলের দই ছিল 1 লিটার, আর আমার ফ্রিজে আম কিছু পড়েছিল, তাই এই দুটো আম আমি কেটে নিচ্ছি। আম আর দই দিয়ে আমি একটু ম্যাঙ্গো লস্যি করছি। তো আমগুলো এই যে এই দুটো আম নিয়েছি, দেখুন এই দুটো আম কেটে ছাড়িয়ে একে পাল্পটা বের করবো আমরা। কেন ফ্রিজটা আমাকে খালি করতে হলো বলছি। ঠিক 1 বছর আগে ঠিক 1 বছর আগে আমি আমার মেয়ের কাছে উড়িষ্যা গিয়েছিলাম। সেখানেই আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম। আমার নাতনি ক্লাস 6-এ পড়ে, সে বলেছিল সবাই করছে, তুমি একটু করো না। এই করেই আমার শুরু হয়েছিল। এখানে যে থালকুনি পাতা, গিমি শাক, ব্রাহ্মী শাক, তারপরে সমস্ত কিছু এই যে বিভিন্ন রকম আচার, একটুখানি লেবু, গাছের লেবু, তার আমচুর, গাছের পেঁপে, আমশি, একটুখানি তেঁতুল, যা মেয়ের কাছে যাই, কারণ ঠিক 1 বছর পরে তো আমাকে যেতে হচ্ছে, তাই এইগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি। তো আমি করতে চাইনি আপনাদের সামনে, আজকে সত্যি কথাই বলছি। চ্যানেলটা যখন করেছিলাম আমি কিচ্ছু জানি না। আমার নাতনি আমাকে অনেকভাবে শেখালো কীভাবে কী করতে হবে, তাও পারছি না দেখে ডায়েরিতে এক এক করে সে সমস্ত কিছু লিখে, যেমনভাবে অ ক খ আমরা শিখেছিলাম সেইভাবে আমাকে শিখিয়েছিল। তো এখনও আমি বিভিন্নভাবে ভুলে যাই। তো ভুলে গেলে আবার ফোন করি দু নাতনিকে, একটি ক্লাস 9 আর একটি 6। তো এদেরকে দিয়েই আমার পথ চলা শুরু। তাই এখনও আমি দেখুন যখনই রান্নার করি বা কিছু, এখনও আমার অনেক ভুল ত্রুটি হয়। আমার পাশে কিন্তু কেউ নেই, আমি একাই ওই 2 নাতনিকে নিয়ে এগিয়ে চলছি। আস্তে আস্তে কী করলাম, ধীরে ধীরে কী করলাম, 2-1টা যখন ছাড়লাম, দেখলাম আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভালোবাসা। এই ভালোবাসাটুকুকে ভর করে নাতনিদের উপরে আশা করে আমি আস্তে আস্তে করে এগিয়ে চলছি ধীরে ধীরে। তো অনেক ভুল ত্রুটি আমার হচ্ছেও, তাও আমরা মানিয়ে নিয়ে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি সেই ভালোবাসাকে ভর করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে আমটা আমার এইভাবে নিয়ে এবার আমি মিক্সিতে এই পাল্পটা বের করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। তো সেই মেয়ের কাছে আবার 1 বছর পরে যাচ্ছি, আবার কিছু শিখে আসবো নাতনির কাছ থেকে। ওরা আমাকে শিখিয়ে দেয়, ডায়েরিতে লিখে দেয়, আমি সেটা আবার মাঝে মাঝে দেখি, যখন ভুলে যাই সেটা দেখে আবার আমি করি, আবার শুরু করি। তো আপনারাও আমাকে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসা থাক আমার সঙ্গে, সেটাই পাথেয় করে আমি ধীরে ধীরে এগিয়ে চলি। দেখুন আমটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি, আর এখানেও ওই যে দইটা আমি পুরোটা ঢেলে দিলাম। এইবারে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেভাবে যতটা মিষ্টি খান সেইভাবেই চিনি দেবেন। একটা এই যে মাটির হাঁড়িতে আমি দইটা নিয়ে নিয়েছিলাম, এবারে অনবরত এই ডাল ফুটুলি দিয়ে আমি ঘোরাতে থাকবো। এবারে ওই মাপ মতো নুন দিয়ে আবারও এইরকম করে আমি ঘুরিয়ে নিচ্ছি। এইবারে বেশ কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, আইস কিউবটা এবারে ওতে আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু এমনি করে হ্যান্ড ব্লেন্ডার বলুন আর যাই বলুন, আমাদের ডাল গুঁড়ি নিয়ে ঘেঁটে নেওয়া যাবে। মিনিট 10 এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম মিক্সিতে, সেই আমের পাল্পটা দিয়ে আমি আবারও এমনি করে গুলে নিচ্ছি। তবে বন্ধুরা আমি এতে কিচ্ছু দিলাম না, কারণ ওই যে আমের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে না, ওই গন্ধটা রাখার জন্য এতে আমি আর কিছু অ্যাড করব না। হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি। দেখুন কালারটাও যেমন হয়েছে আর লস্যিটাও তেমনি হয়েছে। এবারে আমি এই যে আমি দুটো মাটির পাত্র নিয়েছি, এই মাটির পাত্রতে এবারে আমি ঢেলে দিচ্ছি। সুন্দর করে ঢেলে দিলাম, দিয়ে এবার একটুখানি কেটে রাখা আম ওপরে দিয়ে দিচ্ছি। আমি এতে বাদামও দিলাম না আর কাজুও দিলাম না, কোনো কিছুই দিলাম না, কারণ এটা শুধু ম্যাঙ্গোর এই গন্ধটা থাকার জন্য। তো কেমন লাগলো বন্ধু আমার এই ম্যাঙ্গো লস্যি? অতি তাড়াতাড়ি হয়ে যায়, বাড়িতে একটু দই আর এই সময় তো প্রচুর আম থাকে, ফ্রিজ তো প্রত্যেক বাড়িতে, সবাই একটু করে নেবেন।
আর আজকে আমি সকালবেলায় ভিডিওটা বানিয়ে নিলাম, ওই যে বললাম আমি আমার মেয়ের কাছে যাব। এই যে আমার সাজ সরঞ্জাম এইসব ঢুকবে এবার ব্যাগে 1 বছর পরে। আর আপনাদের আশীর্বাদ আমি চাই, সবাই আমার চ্যানেলটাকে একটু ভালোবাসবেন। আমার তো অনেক ভুলভ্রান্তি হবে এবং হচ্ছে, কারণ আমার আশেও কেউ নেই, পাশেও কেউ নেই, শুধু এই নাতনি দুটি ছাড়া। তাহলে আপনাদের ভালোবাসা পাবো এই আশা রেখে আজকের মতো আমার এই রেসিপি শেষ করছি।